অন্যদিকে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে শহীদ সমাবেশ চলছে, মঞ্চ বাঁধার কাজ। কালীঘাট পন্থী তৃণমূলের শহীদ সমাবেশের প্রস্তুতি। একাডেমি অফ ফাইন আর্টসের সামনে শহীদ সমাবেশের প্রস্তুতি কালীঘাট পন্থী। গতকাল সন্ধ্যের ছবি দেখাচ্ছি আপনাদের। মঞ্চ তৈরির কাজ চলছে। উপস্থিত কুণাল ঘোষ, দোলা সেন। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লা তারামণ্ডলের পাশে শহীদ তর্পণ সমস্ত জেলা থেকে, কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ লোক সংখ্যা বেঁধে দিচ্ছেন, কিন্তু সমস্ত জেলা থেকে, বিভিন্ন কর্নার থেকে, সমস্ত ব্লক থেকে, শহরাঞ্চলের সবকটা ওয়ার্ড থেকে যে পরিমাণ কর্মীরা, এবং তাদের আরও জেদ চেপে গেছে যে বিশ্বাসঘাতকতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। আর যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী, আজ তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে শহীদ তর্পণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পথনির্দেশ বার্তা দেবেন, সেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছে। এই যারাই এই বড় বড় কথা বলছে তারাই কিন্তু 4ই মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নন, সরকারটা ঘটনাচক্রে বদলে গেছে, তারপরে এইসব বড় বড় কথা শোনা যাচ্ছে। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূলের সরকার থাকতো, আজকে যারা বড় বড় কথা বলছে আলাদা অমুক আলাদা তমুক, তারা হতো, তারা তো সেই মমতাদির পাশেই থাকতেন। সাংসদরা লজ্জা ঘেন্না আছে কোনো? 24 সালে ভোটে জিতেছেন 5 বছরের জন্য, অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়ে জিতেছেন। আপনাদের 5 বছরের মেয়াদ, তার সঙ্গে রাজ্য সরকারের কী সম্পর্ক? আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, সঙ্গে সঙ্গে আপনারা আজকে প্রো বিজেপি এনডিএ শরিক হতে হবে। কোন দলে আছেন এই মুহূর্তে জিজ্ঞেস করলে নাম বলতে পারবেন না, একবারে সবাই হোঁচট খেয়ে যাবেন।